হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। সেদিন অফিসের মাঝখানে আমার কাছে একটা ফোন এলো বাবানদের স্কুল থেকে। আমাকে বলা হলো, আপনার ছেলে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে, ওকে বাড়ি নিয়ে যান। এবার যারা আমাকে ফলো করো তার প্রত্যেকেই জানো আমি বেশ কয়েকদিন ধরেই অসুস্থ, সেই নিয়েই সব কিছু করছি। এবার এই রকম পরিস্থিতিতে যদি বাচ্চার স্কুল থেকে এরম একটা খবর আসে, তাহলে একটা মায়ের মনে কি হয় বা হতে পারে, সেটা আশা করি তোমরা আজ করতে পারছো। যাই হোক, অনেক সাহস জুটিয়ে নিয়ে ওদেরকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। বলল প্রচণ্ড বমি করছে। ওদের তরফ থেকে, মানে স্কুলের তরফ থেকে ওকে সব রকম ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, ওআরএসও দেওয়া হয়েছে, কিন্তু কিছুতেই নাকি কিছু কাজ হচ্ছে না। আমি ওদেরকে খালি বললাম যে আমার যেতে যেতে 1 ঘন্টা সময় লাগবে, সেই মুহূর্তে যদি কোনো বাড়াবাড়ি হয় তাহলে যেন ওকে হসপিটালাইজড করা হয়। এবার এই কথাগুলো যখন বলছিলাম তখন আমি আমার মধ্যে ছিলাম না, শুধু ইনস্ট্রাকশনটুকুই হয়তো ওদের দিচ্ছিলাম। এক প্রকার কান্না কান্না মুখ নিয়ে কৌশিককে সব কিছু জানালাম। কৌশিক বলল, ভয় পেও না, তুমি এসো, আমিও তোমার সঙ্গে বেরোবো। ব্যাস, ছুটলাম কৌশিকদের অফিসে। তারপর ওখান থেকে দুজনে গেলাম স্কুলে। স্কুলের গেটের সামনে গিয়ে আমার আর পা সরছিল না, কারণ আমি কিভাবে যে গিয়ে বাবানকে দেখব সেটাই আমার কাছে সবথেকে বেশি ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল। কৌশিক তো ভেতরেই ঢুকলো না, বলল তুমি যাও, আমি বাইরে দাঁড়িয়ে আছি, কিছু হলে তুমি আমায় ফোন করো, আমি আছি। আমি যখন গিয়ে রিসেপশনে ওদেরকে বললাম, তখন ওকে দেখলাম আলাদা ওদের একটা ইউনিট আছে, হেলথ কেয়ার ইউনিট, সেখানে ওকে রাখা হয়েছিল। ওকে সেখান থেকে একজন সিস্টার নিয়ে আসলেন, কিন্তু ততক্ষণে ওর আরও অনেকবার বমি হয়েছে, জামা কাপড় একদম ময়লা হয়ে গেছে। ছেলেকে নিয়ে সোজা এলাম বাড়িতে। এসে খুব ভালো করে পেটে তেল মাখিয়ে স্নান করালাম। তার আগের দিন রাত থেকেই ও বারবার বলছিল ওর পেট ব্যথা করছে, গ্যাস হয়ে গেছিল বোধহয়, আর সেই থেকেই এই বাড়াবাড়িটা ঘটেছে। আমার কাছে যা যা ওষুধ ছিল সেই সব ধরনের ওষুধগুলো খাইয়ে, সামান্য কিছু খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন বাজে 5টা, আমি বসেছি লাঞ্চ করতে। ঠাকুরের কৃপায় দেখলাম ওষুধটা খাওয়ার পর একটুও সুস্থ বোধ করলো, এখন ঘুমোচ্ছে। দেখি যদি খুব বাড়াবাড়ি হয় তাহলে সন্ধেবেলাই ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আসলে স্কুল গিয়ে ঠিক সময় মতন না টিফিন খাওয়া না জল খাওয়া, এগুলো কিছুই ও করে না, আর সেই থেকেই না এই মাঝে মাঝেই এই বিপত্তিগুলো শুরু হয়। তো তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, একটু প্রে করো আমার ছেলের জন্য, যাতে তাড়াতাড়ি ও সুস্থ হয়ে যেতে পারে।